আমি পাঠাইছি, সবাইকে আমি তাকওয়া শিখাইছি। যত মানুষ আসছে আল্লাহ সবাইকে তাকওয়া শিখাইছে। নূহ আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। চলেন না কুরআন খোলেন, কুরআন সাক্ষ্য দেয়। ওয়াইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। ওয়াইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, সালেহ আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। ওয়াইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। ওয়াইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইদ ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, মূসা আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকেও তাকওয়া শিখাইলেন, কিন্তু পদ্ধতি ভিন্ন। সবাইকে বললেন আলা ইয়াত্তাকুন, আলা তাত্তাকুন। উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ ডাক দিয়া বললেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে বললেন ও বন্ধুর উম্মত, যত উম্মত আসছে আমি সবাইকে তাকওয়া শিখাইছি। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও তাকওয়া শিখাই। তাদেরকে বলছি আলা ইয়াত্তাকুন, আলা তাত্তাকুন। তোমাদেরকে বলি আনিত্তাকুল্লাহ। মনে হয় বুঝেন নাই আপনারা। উলামা বুঝবে আলা ইয়াত্তাকুন, আলা তাত্তাকুন আর আনিত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, সবাইকে বলছে তারা যেন তাকওয়া অবলম্বন করে। আর আমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলছে বন্ধুর উম্মত, তোমরা না তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কাকে বলে? উনি বলছেন আন তুযায়্যিনা সিরাকা লিল হক কামা তুযায়্যিনু আলানিয়াতাকা লিল খালক। উনি বলেন বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজান, বাহিরটা বুঝেন তো, ব্র্যান্ডের ঘড়ি হাতে দিয়েছে, ব্র্যান্ডের জুতা পরছে, এরপরে আরঙ্গের একটা পাঞ্জাবি পরছে, সাইজা গুজা রেডি, দামি পারফিউম ব্যবহার করছে। জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার, এত সুন্দর সাজ সজ্জা, ব্যাপার কি? বলে আজকে মন্ত্রী সাহেব ডাক দিছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আজকে যাইতে হবে অমুক জায়গায়, মিটিং আছে। বাহিরটাকে সুন্দর করে সাজাইছে। বলে কার জন্য? লিল খালকি। কার জন্য? লিল মাখলুকি। মাখলুকের জন্য, মানুষের জন্য। হয় আল্লাহ ওয়ালা বলেন আন তুযায়্যিনা সিরাকা লিল হক, ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া। বাহিরটাকে মানুষের জন্য যেভাবে সাজান, ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া। আমার আলোচনা আপনারা বুঝেন? রাগ করতেছেন আমার উপরে? এখন যদি তাকওয়া অর্জন করি, এতটুকুন তো বুঝলেন তাকওয়া কাকে বলে। বাঙালি লাভ ছাড়া কিছুই করতে চায় না। তাকওয়া যদি অর্জন করি পুরস্কার কি? বলবেন প্রতিদান কি? আমি আপনাদেরকে কোরআন থেকে পুরস্কারের কথা বলবো। এক নাম্বার পুরস্কারের কথা বলি যে তাকওয়া অবলম্বন করবে, যত জটিলতার মধ্যে থাকুক না কেন, যত জটিল বিষয়ের মধ্যে থাকুক না কেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যত জটিলতার মধ্যেই থাকুক না কেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে জটিলতা থেকে মুক্তি দিবেন। দুই নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বান্দা কল্পনা জল্পনাও করতে পারবে না, ছোট্ট মেমোরিতেও আসবে না। আল্লাহ বলে আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। কত মানুষ তো আছে বলে হুজুর জীবনটা সহজই হয় না, সারা জীবন সহজ হয় না, শুধু কঠিন আর কঠিন। আছে কি নাই?
হ্যাঁ, আল্লাহ বলে ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যদি কেউ তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলে উনার জিন্দেগিকে আমি সহজ করে দিব। 3 নম্বর 4 নম্বর বলে আল্লাহ কয়টা ফু দিব? আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। আজকে নারায়ণগঞ্জের মানুষ বলবেন এক ফু দিলে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফীহিন্না হাবাআম মানসুরা। ইসরাফিল যখন একটা ফু দিবে আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু থাকবে তুলার মতো উঠতে থাকবে, তুলা তুলা। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে ও মালাকুল মউত মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন, আল্লাহ জমিনে চলে আর একজনও বাকি নাই। ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমানবাসী বাকি আছে। প্রশ্ন জাগতে পারে আসমানে আবার কি আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আসমানে আধা হাত জায়গা ফাঁকা নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও জালিসুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়াল খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কোন ফেরেশতা দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সিজদা, লা ইয়াকফাল তারফাত আইন। আল্লাহর কোন ফেরেশতা এক পলক নাফরমানি করে না, এক পলক। নারায়ণগঞ্জের মানুষ এক পলক বুঝেন? হ্যাঁ, এক পলক, চোখের এক পলক। ফেরেশতা এক পলক নাফরমানি করে না। আল্লাহ মালাকুল মউতকে বলবে এদেরকেও ঝাড়ু দাও। জিজ্ঞাসা করবে মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন ওয়ালা আলাস সামাওয়াত, আল্লাহ আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। ইল্লা ইসনা আশার, এখন শুধু 12 ফেরেশতা। সামানিয়াতা হামিলাতা আরশ, 8 জন আল্লাহ তোমার আরশ বহন করে, আর 4 জন বড় বড় ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল। বলবে 3 ফেরেশতার মউত হোক, এরপরে আরশ বহন করনে ওয়ালা 8 ফেরেশতার মউত হোক। জিজ্ঞাসা করবে আর কে বাকি আছে? মালাকুল মউত ওই সময় বলবে আল্লাহ জায়গায় নিয়ে আসছি আপনাদেরকে, জায়গায়। মালাকুল মউত বলবে আল্লাহ এখন তো শুধু আমি বাকি আছি। ওয়া আনতা হাইয়ুন আল্লাযী লা তামুত, আর আল্লাহ তুমি তো চিরঞ্জীব। আল্লাহ তখন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায় আছো? মালাকুল মউত বলবে তাহতা আরশিক, তোমার আরশের নিচে দাঁড়ায় আছি। ওই সময় আল্লাহ মালাকুল মউতকে বলবে ফানজুর মাযা তারা, আরশের দিকে একটু তাকায় দেখ না কি লেখা আছে। এখনো আরশে অবধি লেখা ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি। আল্লাহ বলেন আমার আরশের নিচে যে থাকবে মৃত্যুর শরবত তাকে পান করতেই হবে। মালাকুল মউত যখন এই লেখা দেখবে থরথর করে কাঁপতে থাকবে। ফায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, আল্লাহ তখন মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণা চড়াইয়া দিবে। মালাকুল মউত তখন চিৎকার দিবে, চিৎকার, আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকরাতুল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মালাকুল মউত চিৎকার দিয়া বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার সম্মানের কসম খায়া বলি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি কিঞ্চিত জানতাম, কিঞ্চিত, একজন মুমিন মুসলমানের জান আমি কবজ করতাম না। ও মেরে ভাই, আমার কথায় আপনারা রাখবেন, আর কিছুক্ষণ চালাবে ইনশাআল্লাহ। মালাকুল মউতের মৃত্যুর কথা বললাম, তাকওয়ার সংজ্ঞায় গিয়া আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি উনি তাকওয়ার ব্যাখ্যা এভাবে দিয়েছেন আসলু তাকওয়া আইয়াজআলাল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু ওয়িকায়াতান তাকিহি মিনহু। উনি
বলেন যেই জিনিসটা আল্লাহ থেকে বান্দাকে সরায়া রাখে, যেই জিনিস আল্লাহর থেকে বান্দাকে সরায়া রাখে, ওই জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে, ও উবাই ইবনে কাব, মা তাকওয়া, তাকওয়া কাকে বলে একটু আমাকে শোনাও। উবাই ইবনে কাব পাল্টা প্রশ্ন করছে, আমা তালকা তরিকান ফিহি শাওকান, কাটা বিছানো আছে এমন রাস্তায় কি কোনোদিন হাঁটছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম, হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, মাজা ফাআলতা, কেমনে হাঁটছেন গল্প শুনান। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উসাম্মিরু আন সাকি, আমি আমার কাপড়টাকে উঠায়া নেই, লুঙ্গিটাকে গুটায়া নেই। উসাম্মিরু আন সাকি ওয়া আনজুরু ইলা মাওয়াদি'i কদামি, এরপরে কাটাওয়ালা রাস্তার দিকে আমি চোখটা দেই, তাকাই। ওয়া উকাদ্দিমু কদামান ওয়া উআখির উখরা মাখাফা আন তুসিবানি শাওকা, এরপরে যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায়া নেই, আর যেখানে কাটা নাই ওখানে এক পা দেই। আন তুসিবানি শাওকা, এভাবে ভয়ে ভয়ে রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছাই। ওয়াকালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব বলেন, তিলকা তাকওয়া, এইটার নাম হলো তাকওয়া। ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নাম হলো তাকওয়া। এক ইমাম নাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ, উনি বলছেন, ইন্নামা সাম্মু মুত্তাকিন, মুত্তাকিকে এজন্য মুত্তাকি কইরা নামকরণ করা হইছে, লিআন্নাহুম ইত্তাকু মা লা ইত্তাকা, কেননা মুত্তাকি যেই জিনিস থেকে সহজে বেঁচে থাকতে পারে, সাধারণ মানুষ ওই জিনিস থেকে সহজে বেঁচে থাকতে পারে না। এজন্য মুত্তাকিকে মুত্তাকি কইরা নামকরণ করা হইছে। আপনি বলবেন কি থেকে বাঁচবো আর কি থেকে বাঁচবো না, আর একটু সহজে বুঝাই আপনাদেরকে কোন জিনিস থেকে বাঁচবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আল মুত্তাকি আল্লাযী ইয়াত্তাকি শিরকা ওয়াল কাবাইরা ওয়াল ফাওয়াহিশা, তিন জিনিস থেকে যে বেঁচে থাকবে উনার নাম মুত্তাকি। এক নম্বর শিরকা, শিরিক করা থেকে। দুই নম্বর ওয়াল কাবাইরা, গুনাহে কবিরা থেকে। তিন নম্বর ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কাজ কর্ম, অশ্লীল কথাবার্তা থেকে যারা বেঁচে থাকবে উনাদেরকে মুত্তাকি বলা হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আরেকটা বাড়ায়া বলছেন, উনি বলছেন, আত-তাকওয়া আল্লাযী ইয়ারা নাফসাহু খায়রাম মিন আহাদ, যে নিজেকে অন্যের থেকে ছোট মনে করে আর অন্যকে নিজের থেকে বড় মনে করে, উনাকে বলা হয় মুত্তাকি। আরেকটু সহজে যদি আপনাদেরকে বুঝাই, এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছে, আল মুত্তাকি মান, মুত্তাকি কে, তাকওয়া ওয়ালা কে? উনি জবাব দিবেন, ইজা ক্বালা ক্বালা লিল্লাহ, কেউ যখন বলে আল্লাহর জন্যই বলে। ইজা সাকাতা সাকাতা লিল্লাহ, কেউ যখন চুপ থাকে তো আল্লাহর জন্যই চুপ থাকে। ইজা যাকারা যাকারা লিল্লাহ, কেউ যখন জিকির করে তো আল্লাহর জন্যই জিকির করে। কেউ যখন ইবাদত করে তো আল্লাহর জন্যই ইবাদত করে। আর আল্লাহর ওলি আরো সুন্দর করে বুঝায়া দিবেন তাকওয়া কাকে বলে। উনি বলছেন, আন তুযায়্যিনা সিরাকা লিল হক কামা তুযায়্যিনু আলানিয়াতাকা লিল খালক। উনি বলেন, বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজান, বাহিরটা বুঝেন তো, ব্র্যান্ডের ঘড়ি হাতে দিয়েছে, ব্র্যান্ডের জুতা পরছে, এরপরে আরঙ্গের একটা পাঞ্জাবি পরছে, সাইজা গুজা রেডি, দামি পারফিউম ব্যবহার করছে। জিজ্ঞাসা করা হয়েছে, কি ব্যাপার এত সুন্দর সাজ সজ্জা, ব্যাপার কি? বলে, আজকে মন্ত্রী সাহেব ডাক দিছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আজকে যাইতে হবে অমুক জায়গায় মিটিং আছে।
বাহিরটাকে সুন্দর করে সাজাইছে। বলে কার জন্য? লিল খালকি। কার জন্য? লিল মাখলুকি। মাখলুকের জন্য, মানুষের জন্য। হয় আল্লাহ ওয়ালা বলেন আনতুজাইয়িনা সিরাকা লিল হক, ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া। বাহিরটাকে মানুষের জন্য যেভাবে সাজান, ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া। আমার আলোচনা আপনারা বুঝেন? রাগ করতেছেন আমার উপরে? এখন যদি তাকওয়া অর্জন করি, এতটুকুন তো বুঝলেন তাকওয়া কাকে বলে। বাঙালি লাভ ছাড়া কিছুই করতে চায় না। তাকওয়া যদি অর্জন করি পুরস্কার কি? বলবেন প্রতিদান কি? আমি আপনাদেরকে কোরআন থেকে পুরস্কারের কথা বলবো। 1 নাম্বার পুরস্কারের কথা বলি যে তাকওয়া অবলম্বন করবে, যত জটিলতার মধ্যে থাকুক না কেন, যত জটিল বিষয়ের মধ্যে থাকুক না কেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যত জটিলতার মধ্যে থাকুক না কেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে জটিলতা থেকে মুক্তি দিবেন। 2 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বান্দা কল্পনা জল্পনাও করতে পারবে না, ছোট্ট মেমোরিতেও আসবে না। আল্লাহ বলে আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। কত মানুষ তো আছে বলে হুজুর জীবনটা সহজই হয় না, সারা জীবন সহজ হয় না, শুধু কঠিন আর কঠিন। আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ বলে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যদি কেউ তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলে উনার জিন্দেগিকে আমি সহজ করে দিব। 3 নাম্বার, 4 নাম্বার বলে আল্লাহ বললেন যদি কেউ তাকওয়া অবলম্বন করে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যদি কেউ তাকওয়া অবলম্বন করেন আল্লাহ বললেন আমি উনাকে ইলম দিব। ইলম সাধারণ মানুষ বলবে এলেম লাগবে তো আলেমদের, মাদ্রাসার ছাত্রদের, আমরা এলেম দিয়া কি করব? আল্লাহ বললেন আমি এমন এলেম তোমাদেরকে দান করব যে এলেম দিয়া তোমরা আল্লাহকে পাবা। আল্লাহকে আল্লাহ বললেন আমি তোমাকে এমন এলেম দান করব। 9 নাম্বার আল্লাহ বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যিনি তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ উনার সমস্ত আমল কবুল করবেন। তাকওয়া ওয়ালা আমল করতে দেরি, আল্লাহ আমল কবুল করতে দেরি করবে না। 10 নম্বর আল্লাহ বললেন যিনি তাকওয়া অবলম্বন করবেন আমি উনাকে সুরক্ষা দিব। সুরক্ষা বলবে কিসের সুরক্ষা? ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোন চক্রান্তকারী চক্রান্ত, কোন দুশমনের দুশমনি, কোন শত্রুর শত্রুতামি তার একটা চুলও বাঁকা করতে পারবে না যদি সে তাকওয়া অবলম্বন করে। আল্লাহ বললেন আমি তোমার শত্রুর শত্রুতামি থেকে সুরক্ষা দিব, আমি চক্রান্তকারী চক্রান্ত থেকে সুরক্ষা দিব। এজন্য মেরে ভাইও আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। কি ভাই? তাকওয়া কি বলছি? তাকওয়া বলে তাকওয়া কি শুধু আমাদের বলে না, আল্লাহ বললেন যত মানুষ আমি পাঠাইছি সবাইকে আমি তাকওয়া শিখাইছি। যত মানুষ আসছে আল্লাহ সবাইকে তাকওয়া শিখাইছে। নূহ আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। চলেন না কুরআন খোলেন, কুরআন সাক্ষ্য দেয় ওয়াইদ ক্বালা লাহুম আকুহুম নূহুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। ওয়াইদ ক্বালা লাহুম আকুহুম হুদুন আলা তাত্তাকুন, সালেহ আলাইহিস
সালামের পয়গাম ছিল তাকওয়া। ওয়াইজ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। ওয়াইজ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইদ ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, মূসা আলাইহিস সালামের পয়গাম ছিল তাকওয়া। কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকেও তাকওয়া শিখাইলেন, কিন্তু পদ্ধতি ভিন্ন। সবাইকে বললেন আলা ইয়াত্তাকুন আলা তাত্তাকুন। উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ ডাক দিয়া বললেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে বললেন ও বন্ধুর উম্মত, যত উম্মত আসছে আমি সবাইকে তাকওয়া শিখাইছি। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও তাকওয়া শিখাই। তাদেরকে বলছি আলা ইয়াত্তাকুন আলা তাত্তাকুন, তোমাদেরকে বলি আনিত্তাকুল্লাহ। মনে হয় বুঝেন নাই আপনারা। উলামা বুঝবে আলা ইয়াত্তাকুন আলা তাত্তাকুন আর আনিত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, সবাইকে বলছে তারা যেন তাকওয়া অবলম্বন করে। আর আমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলছে বন্ধুর উম্মত, তোমরা না তাকওয়া অবলম্বন করো। একবার বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাকওয়া, কারণ তাকওয়া ছাড়া আখিরাতে কপাল খুলবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন সাদাতুন নাসি ফিদ দুনিয়া আল আসকিয়া, দুনিয়ায় কপাল ওয়ালা তো সে দানশীল, যে দান করে দুনিয়ায় তার কপাল খোলা, সৌভাগ্য সে, আর আখিরাতে কপাল ওয়ালা সে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াফিল আখিরাতি আল আতকিয়া, যিনি তাকওয়া ওয়ালা আখিরাতে কপাল ওয়ালা সে। সুইলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি আশরাফ, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে, দামি মানুষকে, সম্মানী মানুষকে। ঈসা আলাইহিস সালাম জবাব মুখে দেয় নাই। ফাকাবাদা কবজাইন মিন তুরাব, দোনো হাতে দুই মুঠা মাটি নিছে। উনি জিজ্ঞাসা করছে আইয়ু হাজাইনি আশরাফ, আমার দুই মুঠো মাটি কোন মুঠো উত্তম? জবাব আসছে দোনো মুঠোই তো মাটি, দুটোটাই তো মাটি একই। তো সুম্মা তরাহা, উনি এভাবে এক হাতের মাটি দুই হাতের মাটি এক করছে। সুম্মা তরাহা, আর এভাবে ছুঁড়ে মারছেন, আর একটা চিৎকার দিছেন, আর বলছেন আন্নাস কুল্লুহুম মিন তুরাব, প্রত্যেকটা মানুষ মাটির তৈরি, সবাই সমান। কি টাকাওয়ালা, কি টাকা ছাড়া, কি রিকশাওয়ালা, কি বাড়িওয়ালা, কি গাড়িওয়ালা, কি বান্ডিলওয়ালা, সবাই মানুষ, সবাই সমান। ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, তবে আল্লাহর কাছে দামি সে তাকওয়াওয়ালা যে। ও মেরা ভাই, ও তাকওয়া ছাড়া নাজাত মিলবে না। আরেকটু আপনাদেরকে বুঝাই, 2 মিনিট আরেকটু বুঝাই, তাকওয়া ছাড়া নাজাত মিলবে না। এভাবে মাহফিল বসছে, মাহফিল ওলামাদের, আল্লাহ ওয়ালাদের একটা মাহফিল বসছিল, মাহফিল। ওই মাহফিলের বিষয়বস্তু ছিল তাকওয়া। ওই মাহফিলের বিষয়বস্তু ছিল নাজাত মিলবে কিসে? কি মিলবে কিসে? নাজাত মিলবে কিসে? আমরাও তো এক জায়গায় সবাই একত্রিত হই, গল্প করি। আল্লাহ ওয়ালারা একত্রিত হয়েছিল, মিটিং করেছিল, মাহফিল করেছিল। উদ্দেশ্য ছিল কি? নাজাত মিলবে কিসে? আমার উপর রাগ করতেছেন আপনারা? নাজাত মিলবে কিসে? এটা নিয়ে মিটিং বসছে, মিটিং মাহফিল বসছে। আমি আপনাদেরকে ছোট্ট করে শোনায়া দেই। প্রথম যিনি কথা বলতেছিলেন, উনার মত দিতেছিলেন, নাম হলো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছিলেন মান নাজা
মা নাজা মান নাজা ইল্লা মা নাজা মান নাজা ইল্লা বিসিদকিল্লাহ যা নাজাত মিলবে তো সত্য বলার কারণে। উনার কাছে কোরআনের আয়াত ছিল, উনি বলতেছিল ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ বিমা রাহাবাত আদাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। দ্বিতীয় আল্লামা জারিরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছিলেন মা নাজা মান নাজা ইল্লা বিমুরাআতিল ওয়াফা, নাজাত মিলবে তো ওয়াদা রক্ষা করার দ্বারা। যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে নাজাত সে পাবে। তার কাছে আয়াত ছিল আল্লাযিনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। তৃতীয় সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছিলেন নাজাত মিলবে তো মা নাজা মান নাজা ইল্লা বিতাহকিকিল হায়া, লজ্জা আছে যার কাছে নাজাত সে পাবে। আয়াতে কারিমা ছিল তার কাছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। চতুর্থ নাম্বার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছিলেন নাজাত সে পাবে মা নাজা মান নাজা ইল্লা বিল হুকমি ওয়াল কাযা। আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত দিবে, আল্লাহ যাকে নাজাত দিবে নাজাত সে পাবে। তার কাছে আয়াত ছিল ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা। এর পরে যিনি ছিলেন উনিও একই মত দিয়েছিলেন আল্লাহ যাকে নির্বাচন করছেন নাজাত সে পাবে। আয়াত ছিল ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম। লাস্ট যার পালা আসছে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছিলেন মা নাজা মান নাজা ইল্লা বিসিদকিত তুকা, নাজাত মিলবে তো তার তাকওয়ার মালা পরবে, যে তাকওয়ার চাদর দিয়া নিজেকে যে আবৃত করে নিবে, তাকওয়ার রাস্তায় যে হাঁটবে, তাকওয়া ওয়ালা যে হবে নাজাত সে পাবে। বলে দলিল, বলে সূরা মারইয়াম খুলো ৭২ নম্বর আয়াত। আল্লাহ বললেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, আমি নাজাত দিব তাকে তাকওয়া ওয়ালা, যে তাকওয়ার পথে হাঁটে যে আমি নাজাত দিব তাকে। এজন্য যদি কেউ তাকওয়া ওয়ালা হইতে পারে তাকে নাজাত দিব। তাকওয়ার বাংলা অর্থ আমি আপনাদেরকে আরেকটু শোনায়া দেই। তাকওয়ার বাংলা অর্থ হলো, বলবেন হুজুর এই তাকওয়া অবলম্বন করব কিভাবে? আমার কথা আপনারা বুঝতেছেন যে আমি একটু অসুস্থ, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমার। এই যে মাড়িটা অনেক ব্যথা, দাঁত ফুলে আছে, এটা দাবা এটা ফুলা, গলা ব্যথা, ঠান্ডা, কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা বলতে পারতেছি না, তাও অনেক মানুষ উঠে গেছে, আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। শুনেন, তাকওয়া যে অবলম্বন করো এটার পদ্ধতি কি বুঝেন নাই? অর্জন করব কিভাবে? তাকওয়া অর্জন করব সুন্নাতের উপর চলে। বলেন কিসের উপর চলে ভাই? কিসের উপর চলে? সুন্নাতের উপর চলে কি অর্জন করব আমরা? তাকওয়া। এখন সুন্নাত কার সুন্নাত বুঝেন তো? কার? কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন না, চলেন না, যার সুন্নাত মাইনা তাকওয়া অর্জন করব। আমি আপনাদেরকে সুন্নাত শিখাবো, সুন্নাতে যাব। তার আগে আমি একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনাদেরকে শোনায়া দেই, শুনবেন? একটু পরিচয় করায়া দেই। হ্যাঁ, সবাই পরিচয় জানে, তবুও করাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরিচয় শুরুতেই আমি এভাবে করাইয়া দেই। আমার আপনার বাবার নাম, দাদার নাম, তার বাবার নাম কে বলতে পারবে? কয়জন? 5 পুরুষ 10 পুরুষ বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু পরিচয় টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব। আদম পর্যন্ত বংশ কিতাবের মধ্যে লেখা আছে, বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব
গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদ্রিকাহ বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওয়িম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিত বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আযর বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাখ বিন শালাখ বিন আরফাখশাস বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাখ বিন আখনুখ বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাস বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে আপনাদেরকে একটু শোনায়া দেই, কোন সেই রাসূল যেই রাসূলকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। আল্লাহ যখন আদমকে ডাকে এক নামে ডাকে, ইয়া আদম। যখন ঈসাকে ডাকে এক নামে ডাকে, ইয়া ঈসা। মারিয়ামকে যখন ডাকে এক নামে ডাকে, ইয়া মারিয়াম। ইব্রাহিমকে যখন ডাকে এক নামে ডাকে, ইয়া ইব্রাহিম। ইসমাঈলকে যখন ডাকে একটা নাম ধরে ডাকে, ইয়া ইসমাঈল। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে যখন ডাকে এক নাম ধরে ডাকে না। কখনো বলেন মুহাম্মদ, কখনো আহমদ, কখনো মাহি, কখনো হাশর, কখনো আকিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাযির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। হায় নবিয়্যু মে रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की भरने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। কোন সেই নবী? চলেন একটু শোনায়া দেই। আল্লাহর রাসূল আর আবু তালেব দুইজন দাঁড়ায় আছে। আল্লাহর রাসূলকে আবু তালেব বলতেছিল, ভাতিজা আমি তোমার চেহারা দেখায় ঠিক পাইছি, বড় হয়ে কিছু একটা হবা। আল্লাহর রাসূল বললেন, চাচা কেমনে ঠিক পাইলেন, একটু গল্প শোনান। আবু তালেব বলতেছিল, কিছু তোমার মার জবান থেকে শুনছি ভাতিজা, আর কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। আল্লাহর রাসূল বলতেছিলেন, চাচা কি দেখছেন কি শুনছেন, একটু গল্প শোনান। আবু তালেব গল্প শোনাচ্ছিল, ভাতিজা তোমার মা আমেনা বলছে যেই দিন থেকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনার পেটে আসছো, মা আমেনা বলছে যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে আসছে, ওই দিন থেকে আমি আমেনা মক্কার অলিতে আর গলিতে যখন হাঁটা চলা শুরু করলাম, তখন মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়ায়া গড়ায়া পড়ে। আর মা আমেনা বলে পাথরগুলা আমি আমেনাকে সালাম দেয় আর স্যালুট দেয়, বলে সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে, ওই দিন থেকে আমি আমেনা মক্কার অলিতে আর গলিতে হাঁটি, মক্কার শক্ত খেজুর গাছগুলা নুয়ে যায় আর আমি আমেনাকে সালাম দেয় আর বলে সালাম মুহাম্মাদের মা, স্যালুট মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেই দিন মুহাম্মাদের রাসূলুল্লাহ পেটের মধ্যে আসছে, ওই দিন আমি আমেনা কূপের কাছে যাইতাম রশি উঠানোর জন্য। মুরব্বি বলতে পারবে, আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষও লাগতো পানি উঠানোর জন্য। কি মুরব্বি? হ্যাঁ। মা আমেনা বলে যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে আসছে, ওই দিন থেকে কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য, রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে আমি বালতি ছাড়তে দেরি, কে যেন কূপ থেকে অটোমেটিক পানি উঠায়া আমি আমেনার হাতে ধরাইয়া দিতে দেরি হতো না। বলেন না আল্লাহু আকবার। মা আমেনা বলে এখানেই তো শেষ হয় নাই। মা আমেনা বলে যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের মধ্যে আসছে, আমি আমেনা মক্কার অলিতে আর গলিতে হাঁটি, মক্কার লোকজন আসছে আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে। বিচার কি বিচার? বলে তোমার বেটার বউ দেখি দামি পারফিউম আর সেন্ট ব্যবহার করে ঘুরে বেড়ায়, একটু বন্ধ করা যায় না? বংশের ঐতিহ্য নষ্ট হয়। যার স্বামী বাইচা নাই, সাজ সজ্জা তাকে মানায় না। স্বামী বাইচা নাই, সাজ সজ্জা তাকে
মানায় না। মা আমেনা তো স্বামী বেঁচে ছিল না, একটু বন্ধ করা যায় না। আব্দুল মুত্তালিব মাথাটা গরম, চলে গেছে বিবির কাছে, গিয়ে বলছে বিবি আমাদের বেটার বউ দামি পারফিউম ব্যবহার করে, একটু কি বন্ধ করানো যায় না? একটু বইলা শুইনা বন্ধ করাও। বিবি জবাব দেয় আমি যখন গোসলখানায় যাই ওখানে গিয়েও দেখি দামি পারফিউমের সুগন্ধি। আরেকটু আস্তে আরেকটু আস্তে, নবীর মহব্বত আরেকটু আস্তে বলেন। ও মেরে ভাইও, এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী চলে গেছে আমেনার কাছে, কে বলছে বৌমা একটা কথা বলি। কি কথা? বলে আমাদের যে সন্তান বাইচা নেই, তুমি যে দামি পারফিউম ব্যবহার করো বংশের ঐতিহ্য নষ্ট হয়, একটু কি বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ হবেন নাই বা কেন? পেটের মধ্যে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আমেনা জবাব মুখে দেয় নাই। আমেনা জবাব মুখে দেয় নাই, থুথু নিক্ষেপ করছে। থুথু নিক্ষেপ করতে দেরি মা আমেনা থুথু থেকে মিশকি আম্বরে সুঘ্রাণ উঠে পুরা দুনিয়া মুখরিত হইতে দেরি হয় না। মা আমেনা বলে শাশুড়ি মা সুগন্ধিত আমার কাপড়া চামড়া থেকে আসে না মা, সুগন্ধিত মা আমার পেট থেকে আসতেছে, পেট থেকে। এত বললাম মা আমেনা যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে পেটে নিছে, পেটে আমার কথা বলতে মা আমেনা বলে এ তো বললাম পেটের কাহিনী, কিন্তু আমি আপনাদেরকে শোনাই মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসছে অল্প সময়ে শোনায়া দেয়। মা আমেনা বলে আমার রাসূল মুহূর্তের বাচ্চা, মুহূর্তের সন্তান, দুনিয়ায় আসতে দেরি, সেজদায় যাইতে দেরি হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ আয়েশায় সেজদায় পড়ে গেছে, সেজদা থেকে উঠছে, শাহাদত আঙ্গুলি উত্তোলন করছে, শাহাদত আঙ্গুলি দিয়া একটা নূর বের হইছে। মা আমেনা বলে ওই নূর দিয়া আমি রোমার পারস্যের বড় বড় প্রাসাদগুলি দেখতেছিলাম। গাইবি আওয়াজ আসছে, গাইবু হাযা তিফল, ছোট্ট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে আড়াল করে দাও। মা আমেনা বলে আমার শরীর থরথর করে কাঁপতেছিল, আসলো তো মুহূর্তের সন্তান, কিন্তু গাইবে আওয়াজ আসলো আড়াল করে দাও। মা আমেনা বলে আওয়াজ আসতে দেরি, কুয়াশা আইসা ঘর অন্ধকার হইতে দেরি হয় নাই, আমার শিশুটাকে আমার থেকে নিয়ে গেছে। আর গাইবে আওয়াজ আসছে পুরা দুনিয়ার মধ্যে ঘুরায়া আনো, সকলের কর্ণ কহরের মধ্যে ঢুকায়া দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করছে, আকাশে জানবে তো পাতালে জানবে, মানবে জানবে তো দানবে জানবে, সকলের কর্ণ কহরের মধ্যে ঢুকাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, যখন সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে বলছে মার কোলে ফিরায়া দাও। যখন মার কোলে ফিরায়া দিছে, গাইবি আওয়াজ আসছে ছোট সন্তান, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আলোচনা করতেছিলাম আমাদের মাঝে, দেখতেছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবত উপস্থিত আছেন এত বড় ব্যক্তি, এত বড় আলেম, শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। ব্যস্ততা তো কম না, এদের একটা মিনিট, একটা ঘন্টা, 15টা মিনিট কত গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝবেন না, এটা আপনারা বুঝবেন না। সেক্ষেত্রে বাংলাদেশের একজন সর্বোচ্চ পর্যায়ের একজন আলেম মুফতি শহীদুল ওজন দামাত বারাকাতুহু মাদ্দাজিলুল আলিয়া হুজুরের প্রত্যেকটা সময় খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কাজ, বহুমুখী দ্বীনি খেদমত করেন। নিজস্ব কত মাদ্রাসা বাংলাদেশে হুজুরের তত্ত্বাবধানে চলে। হুজুর এ পর্যন্ত আপনাদের সামনে বসে আছে, একটা বলেন আলহামদুলিল্লাহ।